السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্বের যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন শব্দার্থে আল কোরআন অনুষ্ঠান। আর অনুষ্ঠানের আজকের এই পর্বে আমরা আলোচনা করছি সূরা আন-নাহলের 9 থেকে 11 এই তিনটে আয়াতের শাব্দিক বিশ্লেষণ। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে আমরা গত 3টি পর্ব ধরে এই সূরাটির শাব্দিক বিশ্লেষণ শুরু করেছি। আমরা প্রথমে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তি যে কোনো সময় সেই অপরাধীদের উপর আসতে পারে। 2 নম্বরে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ জমিন সৃষ্টি করেছেন, মানুষকে অত্যন্ত তুচ্ছ জিনিস থেকে সৃষ্টি করেছেন, অথচ এতদ সত্ত্বেও মানুষ দর্প, অহংকার, উদ্ধত্ত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তারা তাদের উদাসীনতা প্রদর্শন করে থাকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পৃথিবীতে বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের উপায় উপকরণ সৃষ্টি করেছেন, সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি সৃষ্টি করেছেন মানুষের জন্য চতুষ্পদ জন্তু সমূহ, যেগুলো গৃহপালিত এবং অগৃহপালিত। এগুলো মানুষের বিভিন্ন ধরনের উপকার করে থাকে। এগুলো থেকে মানুষ খাদ্য পায়, তাদের পোশাক এবং তাদেরকে হিট এন্ড কুল, এই দুটো সিচুয়েশন থেকে মানুষকে রক্ষা করার জন্য উপায় উপকরণ পায় তারা এই পশু থেকে। সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, তাদের ট্রান্সপোর্টেশন অথবা তাদের ট্রান্সশিপমেন্ট অফ দেয়ার গুডস এন্ড দেয়ার সার্ভিসেস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এগুলো তারা এই যে চতুষ্পদ জন্তু এর মাধ্যমে তারা করে থাকে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে তারপরে তিনি মানুষের বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে বিভিন্ন ধরনের ফসল, শস্য ইত্যাদি তিনি উৎপাদন করেন। তিনি পানি বর্ষণ করেন এবং পানি মানুষের বেঁচে থাকার জন্য পানীয় সাপ্লাই বা সরবরাহ করে থাকে। এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। আমরা সেই বিষয়গুলো দর্শক আজকের এই পর্বের মাধ্যমে জেনে নেব। আর সেগুলো জানার পূর্বে চলুন আজকের পর্বের জন্য নির্ধারিত আয়াতগুলো তেলাওয়াত এবং তরজমা জেনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون صدق الله العظيم। এবং আল্লাহর উপরই দায়িত্ব পথ প্রদর্শন করা, পথের সরল সঠিক পথের ব্যাখ্যা দেয়া। এবং পথের মধ্যে কিছু কিছু রয়েছে বক্র পথ, জুলুমের পথ, অর্থাৎ যেই পথ মানুষকে জালেম বানিয়ে দেয় সে পথ। আর যদি চাইতেন আল্লাহ তাহলে অবশ্যই তিনি হেদায়েত প্রদর্শন করতেন তোমাদের সকলকে। যিনি নাজিল করেছেন আকাশ থেকে পানি তোমাদের জন্য, যা থেকে পাওয়া যায় পানীয় শরাব, এবং তা থেকেই উৎপাদিত হয় গাছালি, যাতে তোমরা তোমাদের পশু পাখিগুলোকে চারণ করতে পারো। তিনি উৎপাদন করেন তোমাদের জন্য তা দিয়ে, অর্থাৎ বৃষ্টি বর্ষিত পানি দিয়ে ফসল এবং জৈতুন এবং খেজুর ও আঙ্গুর সমূহ, এবং হতে প্রত্যেক ধরনের ফলাদি। নিশ্চয়ই এর মধ্যে অবশ্যই নিদর্শন রয়েছে তাদের জন্য যারা গভীরভাবে চিন্তা ভাবনা করে। তাহলে দর্শক, আমরা এই আয়াতগুলোতে যে কথা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সরল পথ এবং বক্র পথ, আল্লাহর পথ এবং শয়তানের পথ, জাস্টিসের পথ এবং জুলুমের পথ, এগুলো তিনি ব্যাখ্যা করে দেন।
ব্যাখ্যা করে দিয়েছেন। এত সত্ত্বেও মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথকে বাদ দিয়ে শয়তানের জুলুমের এবং তারা তারা অন্যায়ের পথ গ্রহণ করে থাকে, অধিগ্রহণ করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেন বৃষ্টি আকারে, এবং এই নাজিলকৃত পানি মানুষকে একদিকে দেয় পানীয়, তাদের মাছ নিডেড ওয়াটার, যেগুলো তাদের জীবন বাঁচিয়ে রাখার জন্য দরকার। অন্যদিকে এই পানির মাধ্যমে তিনি এই জমিনে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকেন, বিভিন্ন ধরনের গাছ উৎপাদন করে থাকেন, যে গাছ থেকে আমরা অলিভ ট্রি মানে অলিভ অয়েল আমরা পেয়ে থাকি, আমরা সেখান থেকে জৈতুন পেয়ে থাকি, খেজুর পেয়ে থাকি, আঙ্গুর পেয়ে থাকি, এই জাতীয় বিভিন্ন ধরনের ফল পেয়ে থাকি। আবার অন্যদিকে ফসল বলতে সকল ধরনের ফসল, জব, ভুট্টা, ধান ইত্যাদি, গম ইত্যাদি সবকিছু আমরা তার মাধ্যমে পেয়ে থাকি। এবং গাছ গাছালি অর্থাৎ বাগানের মাধ্যমে বা উদ্যানের মাধ্যমে তৈরি, যে উদ্যানে আমরা অথবা চারণ ভূমি তৈরি হয়, যেখানে আমরা আমাদের পশুগুলোকে চারণ করিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদের জন্য সব ধরনের ফল এবং ফসল উৎপাদন করে থাকেন, পানীয় নির্ধারণ করে থাকেন। তিনি আমাদের পশু পাখিগুলোর জন্য খাদ্যের উপায় এই বর্ষিত পানির মাধ্যমেই আয়োজন করে থাকেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে বলেছেন। তাহলে সেই মহান আল্লাহর জন্যই তো আমাদের সিজদায় অবনত থাকা দরকার, কৃতজ্ঞতা তো শুধু তার জন্যই প্রকাশ করা দরকার, ইবাদত শুধু তার জন্যই করা দরকার, প্রার্থনা শুধু তার কাছেই করা দরকার, যিনি আমাদের বেঁচে থাকার জন্য যত উপকরণ রয়েছে সব উপকরণ তৈরি করেছেন। আবার ওই উপকরণগুলোর এক্সিস্টেন্স এবং সেগুলোর সার্ভাইভাল, সেগুলোর সেগুলোর সাস্টেনেবিলিটির জন্যও তিনি আবার অন্য উপায় উপকরণ তৈরি করে দিয়েছেন। এই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের কৃতজ্ঞতা। তো দর্শক, আমরা আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ এবার দেখে নেব ইনশাআল্লাহ। আশা করি সকলে কাগজ কলম নিয়ে বসে আছেন এবং আপনারা এখানকার মৌলিক শব্দ এবং তথ্যগুলো লিখে নিচ্ছেন। وعلى الله قصد السبيل ومنها جائر। ওয়া এবং আলা উপরে আল্লাহ, আল্লাহর, এবং আল্লাহর উপরেই দায়িত্ব, কর্তব্য কি, কসদু প্রদর্শন, এক্সপ্লেনেশন ব্যাখ্যা করা। এখানে কসদুর মানে হচ্ছে মূলত ইচ্ছা পোষণ করা, সিদ্ধান্ত নেয়া। কিসের ইচ্ছা? সেটা হচ্ছে ব্যাখ্যা করার, ইচ্ছা পোষণ করা। সাবিল পথের, পথের ব্যাখ্যা দেয়া, পথ প্রদর্শন করা, এটি মহান আল্লাহর দায়িত্ব। তাহলে কারণ আমরা কোন পথে চললে তিনি সন্তুষ্ট হবেন, অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ ইট, তিনি শুধুমাত্র জানেন। ফলে ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি এন্ড ডিউটি টু এক্সপ্লেইন দ্য রাইট ওয়ে, টু এক্সপ্লেইন দ্য স্ট্রেট ওয়ে, সরল সঠিক পথ ব্যাখ্যা করা, আমাদের কাছে আমাদের জানিয়ে দেয়া। আল্লাহ এটি দায়িত্ব, এবং যুগে যুগে কিন্তু আল্লাহ এই জন্য নবী রাসূলদেরকে পাঠিয়েছেন আমাদের কাছে এই সত্য, সরল, সঠিক পথ ব্যাখ্যা করে দেওয়ার জন্য। তবে ওয়া এবং মিন হতে বা থেকে, হা মানে তার, অর্থাৎ এই পথ এর মধ্যেও, পথের থেকেও রয়েছে এমন কিছু যা এর, যেগুলো বক্র, যে সকল পথগুলো বক্র পথ, যে সকল পথগুলো জালিম এবং জুলুমে পূর্ণ, যেগুলো মানুষকে জুলুমে এর প্রতি নিয়ে যায়, জালিম বানায়, এই জাতীয় পথ এখানে রয়েছে। তাহলে জায়ের শব্দটি ভেরি ইম্পর্টেন্ট। এর মানে হচ্ছে বক্র, বাঁকা, যেটা স্ট্রেইট ফরওয়ার্ড নয়, বরং যেটা কার্ভড এবং টার্ন আপসাইড ডাউন, যেগুলো উলট পালট, এই জাতীয় পথ এর মধ্যে রয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের কাছে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দিচ্ছিলেন, তিনি একটি বুখারী শরীফের হাদিস, তিনি একটি সরল পথ রেখা আঁকলেন, একে বলেন দিস ইজ সিরাতে মুস্তাকিম। এবং এর আশেপাশে তিনি অনেকগুলো, আবার এই সরল পথের আশেপাশে তিনি অনেকগুলো পথ অঙ্কিত করে তিনি বলেন এগুলো হচ্ছে শয়তানের পথ। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আল্লাহর পথ থেকে এই পথগুলো তোমাদেরকে সরিয়ে নিয়ে যাবে। তো এই সরল সঠিক পথ আল্লাহ আমাদেরকে জানিয়ে দেওয়ার পর আবার কিছু বাঁকা পথও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, যে আমরা কি আল্লাহর পথেই স্টিডফাস্ট থাকি কিনা, সেগুলোকে আমরা অত্যন্ত শক্ত করে ধরে রাখি কিনা। তো এই হচ্ছে দর্শক আজকের পর্বের আয়াতগুলোর মধ্যে থেকে প্রথম অংশের শাব্দিক বিশ্লেষণ। আমরা এই পর্যায়ে যাচ্ছি, ছোট্ট একটি বিরতিতে ফিরে এসে বাকি অংশগুলোর শাব্দিক বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। দর্শক, বিরতির পর সকলকে আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে।
দেখছেন শব্দ খেয়াল করার অনুষ্ঠানে আমরা আজকের এই পর্বে আলোচনা করছি সূরা নাহলের 9 থেকে শুরু করে 11তম এই 3টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, ওয়া এবং লাউ যদি শাআ তিনি ইচ্ছা করেন, যদি তিনি ইচ্ছা করেন, লাহাদাকুম লা তাহলে অবশ্যই, হাদা তিনি হেদায়েত দেবেন, কুম তোমাদের তাহলে অবশ্যই তিনি হেদায়েত দেবেন বা হেদায়েত দিতে পারতেন, কুম তোমাদের আজমাইন সকলকেই। তাহলে এখানে আয়াতের অর্থ হলো এবং যদি ইচ্ছে করতেন আল্লাহ তাহলে অবশ্যই পথ দেখাতেন তোমাদের সকলকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছে করতেন তাহলে পৃথিবীর কোনো মানুষ কি নাস্তিকে পরিণত হতো? কোনো মানুষকে আল্লাহকে অস্বীকার করত? কোনো মানুষকে আল্লাহর দহিতায় নিজেকে নিয়োজিত রাখতো? কোন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবন চরিত জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া জীবন ব্যবস্থা, তার শরীয়ত, তার দ্বীন ইত্যাদির বিরোধিতা করত জেনে বা না জেনে? এটা কখনো করতো না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ফ্রিডম দিয়েছেন, ফ্রিডম অফ চয়েস তাদেরকে দিয়েছেন, তাদেরকে স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা তারা ব্যবহার করবে, ব্যবহার করে তাদের পথ তারা রচনা করবে, তৈরি করে নেবে এবং এর উপর ভিত্তি করে আল্লাহ তাদেরকে আখিরাতে জবাবদিহিতায় নিয়ে আসবেন এবং তাদের শাস্তি অথবা শান্তির বিধান করবেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার দায়িত্ব পালন করেছেন। নাও ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু চুজ দি রাইট ওয়ে অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ, হুয়া তিনি, আল্লাযী যিনি, আনজালা তিনি নাজিল করেছেন, তিনি বর্ষণ করেছেন, মিন হতে বা থেকে, আসসামা মানে আকাশ, আসমান, মা পানি। তিনি সত্তা যিনি নাজিল করেছেন তিনি থেকে আসমান পানি। এখানে আনজালা শব্দটি ভার্ব আকারে আছে আর বাকি সবগুলো শব্দ নাউন আকারে রয়েছে। লাকুম মিনহু শারাব, লাকুম লা মানে জন্যে, কুম মানে তোমাদের, তোমাদের জন্যে রয়েছে, মিনহু মিন মানে হতে বা থেকে, হু মানে তা, তা থেকে অর্থাৎ এই যে আকাশ থেকে নাজিলকৃত পানি, তা থেকে তোমাদের জন্য রয়েছে শারাবুন মানে হচ্ছে পানীয়, মানে যেটা পান করা যায়, এরকম পানি তিনি আকাশ থেকে বর্ষণ করেন। দর্শক, এই পৃথিবীর আমরা জানি অধিকাংশ অংশই পানি দ্বারা বেষ্টিত। সেখানে রয়েছে আটলান্টিক মহাসাগর, এখানে রয়েছে প্রশান্ত মহাসাগর, এখানে রয়েছে আরব সি, ইন্ডিয়ান ওশিয়ান, বে অফ বেঙ্গল, এছাড়াও আরো বহু সাগর এবং মহাসাগর রয়েছে। এরপর তো অ্যান্টার্কটিকা রয়েছে। এই সকল জায়গায় কিন্তু পানি দ্বারা বেষ্টিত। ফলে পৃথিবীর 4/3 ভাগই কিন্তু পানি দ্বারা বেষ্টিত। কিন্তু এই পানির মধ্যে কতটুকু পানযোগ্য? আমাদের পাশে অনেক নদী রয়েছে আমাদের, কিন্তু এর পাশে বঙ্গোপসাগর রয়েছে। এই সকল নদীর তুলনায় বঙ্গোপসাগর হাজার হাজার গুণ বড়, কিন্তু এই বা লক্ষ লক্ষ গুণ বড়, কিন্তু এই বঙ্গোপসাগরের পানিকে আমরা পান করতে পারি? সেটিকে পানযোগ্য? তা তো না। তাহলে এই পানযোগ্য পানি তো এত কম, এত কম। এই পানযোগ্য পানি যদি না থাকতো তাহলে আমাদের অবস্থা কি হতো? জন্য বৃষ্টি বর্ষণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানযোগ্য পানির ব্যবস্থা আয়োজন করে দেন আমাদের জন্য। সেটি এখানে বলা হয়েছে। শরাব মানে হচ্ছে যেটা পান করা যায়। শরাব, এখন তো আমরা শরাব বলতে আবার ওই যে পানীয় বলতে মদ বা ইত্যাদি বোঝানো হয়। এটা বিভিন্ন কালচারাল ডেভিয়েশন। মূলত শরাব মানে হচ্ছে পানযোগ্য পানি, পটেবল ওয়াটার। ওয়ামিনহু শাজারুন ফীহি তুসিমুন, ওয়া এবং মিনহু, মিন মানে হতে বা থেকে, হু মানে তা, তা থেকে অর্থাৎ এই আকাশ থেকে বর্ষিত পানি থেকে, শাজারুন, শাজার মানে হচ্ছে গাছ, গাছালি, সেখান থেকে আবার হয় কি গাছগাছালি হয়। ফিহি, ফি মানে মধ্যে, হি মানে তার, তার মধ্যে, এই গাছগাছালির মধ্যে, অর্থাৎ এখান থেকে জন্ম হয় উদ্ভিদের সারি, যেটাকে আমরা বাগান অথবা উদ্যান বলতে পারি। তুসিমুন শব্দটি সিন, ইয়া এবং মিম, সাইমুন তা থেকে সাইমা, তা থেকে তুসিমুন, সামা আসামা ইউসিমু, এ থেকে তুসিমু, এর মানে হচ্ছে চারণ ভূমিতে পশু চারণ করা, চারণ ভূমিতে পশু চারণ করা বা
বাগানে উদ্যানে পশু চারণ করা, পশুগুলোকে সেই জায়গাগুলোতে নিয়ে যাবে, এরকম চারণ ভূমিতে বা বাগান বা ইত্যাদি মাঠে, খোলা মাঠে, যেখানে শুধুমাত্র রয়েছে আপনার বিভিন্ন ধরনের গাছগাছালি বা ইত্যাদি, সেখানে এই পশুগুলোকে নিয়ে যাওয়া চারণ করানোর উদ্দেশ্যে, যাতে সেখান থেকে তারা তাদের ঘাস বা অন্যান্য খাদ্যগুলো পায়। সেই জায়গা থেকে তুসিমুন শব্দটি এসে, সিন, ইয়া এবং মিম এই মূল শব্দ থেকে এর উৎপত্তি। তা দিয়ে এটিকে প্রেজেন্ট টেন্স করা হয়েছে, ওয়ানুন দিয়ে বহুবচন করা হয়েছে, তা তো সেকেন্ড পার্সনের প্রতীক প্রেজেন্ট টেন্সে। তুসিমুন তোমরা চারণ করে থাকো তোমাদের পশুগুলোকে। এইরকম গাছগাছালি আমি এর মাধ্যমে, এই বৃষ্টির মাধ্যমে উৎপাদন করে থাকি। ওই বৃষ্টি শুধুমাত্র আমাদেরকে পানি দেয় তাই না, আমাদের এটি গাছগাছালি উৎপাদনের জন্যও উপকরণ হিসেবে কাজ করে থাকে। ইউমবিতু লাকুম বিহি যারআ, ইউমবিতু তিনি উদ্গত করেন, উৎপাদিত করেন, উৎপাদন করেন। ইউমবিতু শব্দের নুন বা এবং তা। নাবাতুন, নাবাতুন মানে হচ্ছে গাছ, আর তা থেকে আম্বাতা মানে হচ্ছে গাছ জন্মানো বা উৎপাদন করা। তা থেকে ইউমবিত, লাকুম, লা মানে জন্য, কুম মানে তোমাদের, তোমাদের জন্য তিনি উৎপাদন করেন, বিহি, বি মানে দ্বারা, আর হি মানে তা। তা মানে কি, এখানে সেই যে আকাশ থেকে বর্ষিত পানি, তাকে তা বলে উল্লেখ করা হয়েছে। তা দ্বারা তিনি উদ্গত করেন আয-যারআ, ফসল। তিনি ফসল উদ্গত করেন কি দিয়ে? সেই বৃষ্টির পানি দিয়ে, আকাশ থেকে বর্ষিত পানি দিয়ে। তো এখানে আয-যারআ শব্দটি ইজ ইম্পর্টেন্ট, এর মানে হচ্ছে ফসল, মনে রাখবেন। ওয়াজ-যাইতুন ওয়ান-নাখিল ওয়াল-আ'নাব, ওয়া এবং আয-যাইতুন, আয-যাইতুন, ওয়া এবং আন-নাখিলা, খেজুর বা খেজুর বাগান, দুটো অর্থে হতে পারে, খেজুর বা খেজুর বাগান তিনি উৎপাদন করেন। ওয়া এবং আল-আ'নাব মানে হচ্ছে আঙ্গুর সমূহ বা আঙ্গুরের বাগান, আঙ্গুর সমূহ বা আঙ্গুরের বাগান। জাইতুন আছে, যেটাকে আমরা অলিভ, অলিভ অয়েল বলে থাকি, অলিভ ট্রি, অলিভ ট্রি এবং খেজুর ও আঙ্গুরের বাগান। একদিকে ফসল বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধরনের ফসলকে বুঝিয়েছেন, আর ফল স্পেসিফিক্যালি তিনটি ফলের কথা তিনি এখানে উল্লেখ করলেন, যে জাইতুন, নাখিল এবং মানে খেজুর এবং আঙ্গুর ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৃষ্টির মাধ্যমে উৎপাদন করে। এখানে এই তিনটি ফল বলতে গিয়ে সকল ধরনের ফলকে এখানে আসলে রিপ্রেজেন্টেশন করানো হয়েছে এই ফলগুলোর নাম উল্লেখ করার মাধ্যমে। ওয়া মিন কুল্লি সামারাত, ওয়া এবং মিন হতে বা থেকে, কুল্লি প্রত্যেক, সব, আস-সামারাত ফলসমূহ। সামারুন শব্দের বহুবচন হচ্ছে সামারাতুন, শব্দের বহুবচন হচ্ছে সামারাত, এর মানে হচ্ছে ফলসমূহ, ফ্রুটস, এন্ড ফ্রম অল কাইন্ডস অফ ফ্রুটস, এবং সকল ধরনের ফলসমূহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৃষ্টির মাধ্যমে উদ্গত করে থাকেন, উৎপাদন করে থাকেন। তাহলে একদিকে ফসল আর কয়েকটি ফল উল্লেখ করে অন্য সকল ধরনের ফল এর উল্লেখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই শব্দের মাধ্যমে করলেন, যাতে বোঝা যায় যে সবকিছুই ফল এবং ফসল সব ধরনের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির মাধ্যমে উৎপাদন করে থাকেন। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন, ইন্না নিশ্চয়ই, ফি মধ্যে, যালিকা এর, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে, লা অবশ্যই, আয়া মানে নিদর্শন, অবশ্যই নিদর্শন, লি জন্যে, কাওমিন জাতি, সম্প্রদায়, ইয়াতাফাক্কারুন, ফি, ফা, কাফ এবং রা, ফিকির, ফিকির মানে হচ্ছে চিন্তা, তাফাক্কুর মানে হচ্ছে গভীর ভাবে চিন্তা, ইয়াতাফাক্কারুন তারা গভীর ভাবে চিন্তা করে। শব্দটি ইয়া দিয়ে প্রেজেন্ট টেন্স করা হয়েছে, ওয়ানুন দিয়ে বহুবচন করা হয়েছে। ইয়া প্রেজেন্ট টেন্সের মধ্যে থার্ড পারসনকে রিপ্রেজেন্ট করে, ইয়া মানে সে বা তারা, আর ওয়ানুন তারা বোঝানোর জন্য ব্যবহৃত। তারা চিন্তা ভাবনা করে যেই জাতি গভীর ভাবে, তাদের জন্য এই সব কিছুর মধ্যে রয়েছে নিদর্শন। কিসের নিদর্শন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিরাকুলাস ক্রিয়েশন এবং আল্লাহর অস্তিত্ব, এই সব কিছু নিদর্শন রয়েছে এর মধ্যে। তো দর্শক, আমরা এই আয়াতগুলোতে অনেকগুলো মৌলিক কথা জেনেছি, বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ পেয়েছি, বরাবরের মতো যেগুলো একটি শীটে সাজানো হয়েছে। এবার চলুন সেই শীটটি দেখে নিন। কসদুন প্রদর্শন, জায়ের বক্র বা যেটি সোজা নয় এমন, শারাব পানীয়, তুসিমুন তোমরা পশু চারণ করো, আয-যারআ ফসল, আল-আ'নাব আঙ্গুর ফল, আঙ্গুর সমূহ।
তো এই হচ্ছে দর্শক আজকের পর্বের জন্য নির্ধারিত আয়াত সমূহ। আগামী পর্বে এই ধারাবাহিকতায় কয়েকটি আয়াতের শাব্দিক বিশ্লেষণ করব। তখনও আপনারা আমাদের সাথে জয়েন করবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।